বাবার এবং ছেলের কাছে নিরাপদ না। বাবা ছেলের কাছে নিরাপদ না আমাদের দেশে। যে কেমন ভাই, আজকে দেখেন বাবা ছেলের কাছে নিরাপদ না কেন, এটা আপনারা বুঝতে পারবেন এবং এই ভিডিওতে বলবো। এখন বাবা একটা সন্তানকে কিভাবে মানুষ করে এটা বাবাই জানে। লেখাপড়া, খাওয়া দাওয়া, চলাফেরা এবং আপনার পোশাক টোশাক কি কি লাগবে বাবা সব কিনা দেয়। কিন্তু ছেলে একটা জিনিস চাইছে, এখন হঠাৎ করে দেখা গেছে কি বাবার কাছে নাই, বাবার কাছে টাকা নাই। ছেলে হঠাৎ করে চাইছে, ছেলেটাকে বাবা ওই জিনিসটা কিনে দিতে পারে না। এই জন্য বাবা ভালো না ছেলের কাছে। তখন ছেলে মনে মনে একটা জিদ ধরে রাখে যে বাবার কাছে এই জিনিসটা চাইছি, বাবা দিল না। আসলে বাবা চেষ্টা করে নিজের বিশেষজন উপার্জন দিয়ে চেষ্টা করে ছেলেকে ভালো রাখার জন্য, ছেলেকে ভালো পড়ার জন্য, ভালো খাবার জন্য। এখন ছেলে যদি বাপের কষ্টটা না বুঝে, তাহলে এই ছেলে বাপের কাল হয়ে দাঁড়ায়। বুঝছেন ভাই? তা আসলে বাবা ছেলের কাছে নিরাপদ না। যেই কোনো মুহূর্তে বাবাকে দুর্ঘটনা ঘটে লাইতে পারে, এমন কিছু লোক আছে না। ছেলের কাছে বাবা নিরাপদ না কেন জানেন? ছেলে বিভিন্ন ধরনের মাদকের ভিতরে জড়িত হয়ে গেছে। বাবার কাছ থেকে টাকা চায়, টাকা যদি না দেয় বাবাকে মারধর করে। আমাদের সমাজে এরকম লোক আছে না? প্রিয় দর্শক ভাই, আপনারা বলবেন আছে না? ছেলে মাদকের ভিতরে জড়িত হয়ে গেছে, এখন বাবার কাছে মাদক খাওয়ার জন্য, নেশা খাওয়ার জন্য টাকা চাইছে, বাবা দিতে পারে না দেখে বাবাকে কি মার। বুঝছেন ভাই? আমাদের দেশে এরকম কিছু কিছু ছেলেরা আছে না। তো আমি বলবো, যারা মাদকের ভিতরে জড়িত থাকেন, যারা নেশা পানি করেন, আমি তাদেরকে অনুরোধ করছি, ভাই একটা বাবা সারা দিন মাঠে পইরা পরিশ্রম করে, রৌদ্রের ভিতরে কত পরিশ্রম করে, কাদের জন্য? আপনাদের আমাদের জন্য, সন্তানের জন্য, সন্তান ভালো থাকুক। আর আজকে আপনারা নেশার জগতে চলে যায় বাবাকে মারধর করছেন। আমাদের দেশে কিছু সন্তান আছে মাদকের কারণে, নেশার কারণে বাবাকে মারে। বুঝছেন ভাই? আমাদের দেশের সন্তানরা নেশার কারণে, মাদকের কারণে বাবাকে মারধর করে, অত্যাচার করে।